আরজিকর ঘটনা নিয়ে যখন দেশ ও রাজ্য তোলপাড়, তখন দেখা গেল আরজিকরের তিলোত্তমার ন্যায় বিচারের দাবিতে পথে নামলেন কলকাতা কর্পোরেট ক্রিকেট দল। তারা রবীন্দ্র সরোবর সংলগ্ন বিবেকানন্দ পার্ক থেকে গড়িয়াহাট মোড় পর্যন্ত মুখে কালো মাস্ক পরে মৌন মিছিল করেন। তাদের একটাই দাবি, তিলোত্তমার ন্যায় বিচার। সাইলেন্টলি এগোবো এবং এই সাইলেন্ট থাকা মানে কিন্তু এই নয় যে আমরা চুপ করে পুরো ব্যাপারটাকে সহ্য করে নিচ্ছি। একটা বিরাট ঝড় আসার আগে যে শান্ত ভাবটা তৈরি হয়, এটাই কিন্তু আমাদের মোটো। আমরা এই শান্তভাবে আজকে তো আমরা দেখতে পাচ্ছি আপনারা প্রতিবাদ মিছিল করছেন, মূলত দাবিগুলো কি কি রাখছেন? আমরা মৌন মিছিল করছি যে ইনসিডেন্ট আরজিকরের হয়েছে, হিনাস ক্রাইমটা হয়েছে তার এগেনস্টে। শুধু তার প্রতিবাদে না, প্রতিবাদ যে ইন্ডিয়া রেপ ক্যাপিটাল অফ দ্য ওয়ার্ল্ডে পরিণত হচ্ছে, 80-90টা রিপোর্ট হচ্ছে আর কতগুলো আনরিপোর্টেড আছে, তার বিরুদ্ধে নারীর সম্মানের জন্য আমরা দাঁড়াচ্ছি। আমরা একটা এক্সাম্পল ক্রিয়েট করতে চাই যে আমাদের সোসাইটিতে নারীর অসম্মান আমরা টলারেট করবো না। আজকে আমরা দাঁড়াচ্ছি, আমরা মানে এটা বোঝাতে চাই যে শুধু আমরা না, আমরা ক্রিকেট খেলি এখানে সবাই, ইটস এ জেন্টলম্যানস গেম। আর যে জেন্টলম্যানটা কি হয় সেটা আমরা লোকজনকে বলতে চাই যে বি এ জেন্টলম্যান, নট আ ম্যান উইথ ব্যাড ইন্টেনশনস। এই ধরনের ঘটনা তো পূর্বেও দেখা গিয়েছে, কিন্তু আরজিকরের ঘটনার পরেই আমরা দেখতে পাচ্ছি কলকাতায় বহু মানুষ মিছিল নামছেন, প্রতিবাদে নামছেন। এটা একটা খুবই ভালো ব্যাপার যে সমাজ জেগে উঠেছে। আজকে এর আগে এত রেপ হয়েছে, এত ঘটনা হয়েছে, দুর্ঘটনা হয়েছে, কিন্তু এইভাবে যে মানুষের মধ্যে আক্রোশ আর এইভাবে যে সলিডারিটি দেখানো হচ্ছে, এটা আগে হয়নি। তার জন্য আমরাও যোগদান দিতে চাই। আর আমি আপিল করবো প্রত্যেকটা সোসাইটি আমাদের প্রত্যেক পর্দার থেকে লোকজন যেন এগিয়ে আসে আর এই ব্যাপারটা যেন এই শিখাটা যেন জ্বলতে থাকে, এই আগুনটা না নেমে কখনো। আজকে থেকে 100 বছর পরেও যেন আমরা একটা এক্সাম্পল সেট করতে পারি। স্বাধীনতা এত বছর পরেও আমাদের যে এই এত বাজে কাজগুলো, এই দুর্ঘটনাগুলো হচ্ছে না, আর ফিউচারে যেন না হয়। তদন্ত প্রক্রিয়া নিয়ে কি বলবেন? সুপ্রিম কোর্টের নির্দেশে সিবিআই তদন্ত করছে। খুব দুঃখের কথা যে কলকাতা পুলিশ বেশি দিন সময় পায়নি, 2-3 দিনই সময় পেয়েছে, কিন্তু আমার পুরো আস্থা আছে দেশের বেস্ট এজেন্সি এটাকে নিয়ে তদন্ত করছে, সিবিআই। আর আমি আশা করি যে সিবিআই বেস্ট ভার্ডিক্ট দেবে। আর আমারও বিশ্বাস আছে, আর আমি সবাইকে বলবো যে আমাদের যদি আমরা বেস্ট এজেন্সিতে আমরা ভরসা না করি, তাহলে কাকে ভরসা করতে পারি? তো আমি সবাইকে রিকোয়েস্ট করবো যে সবাই এই তদন্তের যাই ফলাফল বেরোক, আমাদের বিশ্বাস করতে, আর যেন ক্যাপিটাল পানিশমেন্ট হোক পারপেট্রেটর। আপনার নামটা, সংগঠন? আমি দীপাঞ্জন বসাক, কলকাতা কর্পোরেট ক্রিকেট ফ্রেটার্নিটির তরফ থেকে। আরজিকরের ঘটনা নিয়ে আপনারা আজকে মিছিল করছেন, আপনাদের মূলত দাবিগুলো কি কি? দেখুন, দাবি তো আমাদের জাস্টিস চাই, সেটাই আমাদের দাবি। ঠিক আছে, আমরা মৌন মিছিল করছি, ঠিক আছে, আমরা কোনো চিৎকার করছি না, স্লোগান করছি না। কি হয়েছে আজকে বিশ্বতে সবাই জানে, ঠিক আছে, নতুন করে আমার কিছু বলার নেই, কিন্তু আমরা এই জিনিসটা মানছি না, মানবো না। এটা আমরা জাস্টিসটা চাই আর তাড়াতাড়ি চাই, আর সাথে কানুনও চাই যে এমন যদি কোনো, প্রথম কথা তো এমন হওয়া উচিতই না, যদি কখনো বাই চান্স হয় তাহলে সেটা যেন তাড়াতাড়ি বিচারটা হয়, আর জাস্টিসটা মানে যে ক্রিমিনাল আছে মানে কিছুতেই ওকে ছাড়া যাবে। এই ধরনের ঘটনা তো আগেও দেখা গেছে, তো কোথাও না কোথাও তো আমাদেরকে স্টার্ট করতে হবে। আমরা কি সবসময় চুপ করে বসে থাকবো? আর হবে, ঠিক আছে, আমাদের মায়ের জন্য, বোনের জন্য, মেয়ের জন্য আমাদেরকে ফাইট করতে হবে, রাস্তায় নামতে হবে, লড়াই করতেই হবে। আপনার নাম আর সংগঠন? রায়, ঠিক আছে, কর্পোরেট ক্রিকেট ক্যালকাটা ফ্রেটার্নিটি থেকে আমি আসছি। আমাদের টিমের নাম হলো 12th ম্যান। ব্যুরো রিপোর্ট, এনডি বাংলা নিউজ। সবার আগে সব খবর, সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, আর শেয়ার করতে ভুলবেন না।